আশা করি সবাই ভালো আছে। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। দয়াল মুর্শি টান মহব্বত ভিতরে পয়দা হয়। এই টান মহব্বত পয়দা হলে বিভিন্ন আধ্যাত্মিক মারফতের কিছু ভিতরে ঘটে। দেখেন গুরু ভাই ও বোন, সবসময় প্রেম, ভালোবাসা, হাসি খুশি থাকে না। যখন দরবারে মাহফিল আরম্ভ হয়, ভিতরে একটা টান লেগে যায়। দরবারে যেতে হবেই। দয়াল মুর্শিদ চান ডাকছে আমাকে। আল্লাহ রাসূলের যে মহব্বত টান, এটা তার ভিতরেই কারেন্টের মতো শর্ট হয় এবং তাকেই টানা হয়, যার আল্লাহ রাসূলের প্রেমে দেহের ভিতরে থাকে। আহ! আহাহাহা! ও ভাই, যখন আপনি দেখবেন খাইতেছেন, লইতেছেন, বইতেছেন, চলতেছেন। আখ্যা একটা মহব্বত আল্লাহ রাসূলের ভিতরে কান্নার একটা ভাব এসে পড়ে। যে না জানি আমি কি হারায় লাইছি, কি হারাইছি। কিন্তু আসলে সবাই তো চিরজীবন বেঁচে থাকবো না। আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী বলছিল, "আমি রেখে গেলাম কোরআন আর রেখে গেলাম আহলে বায়াত, তরিবত।" আহলে বায়াত পরিবারের সাথে রাসূল পাকের পরিবারের সাথে সংযোগ থাকতে বলছে, অনুসরণ করতে বলছে। কাকে? অনুসরণ কাকে করতে বলছে? আল্লাহকে? না। অনুসরণ করতে বলছে আমার আল্লাহ বলছে নিজে, এই যে অনুসরণ রাসূল পাক, দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পাপীর বান্দারও নবী। পাপী বান্দার উম্মত, পাপী উম্মত আমরা, শাফায়েত করবে সে নবী। আমাদের রাসূল পাকের অনুসরণ করতে বলছে। আর সে অনুসরণ কিভাবে? এখন আল্লাহর অলির উসিলায় করতে হবে। কেন ওই অলি জানে। অলি এমন একটি জিনিস, আমি যখন ছোট ছিলাম, মা-বাবা বলত যে আল্লাহর অলি, আমার অলি অনেক। তখন আমি মাদ্রাসায় পড়তাম। তো মাদ্রাসায় আ কিছুদিন লেখাপড়া করার পর আমার যে কোনো একটা সমস্যা, পারিবারিক সমস্যার কারণে আর লেখাপড়া হলো না। পরে মাদ্রাসার যতটুকু পারছি লেখাপড়া শেষ করে বের হয়ে বাবা-মা বলতাছে যে, "আল্লাহ কি আল্লাহ?" তো আমি বললাম যে, "আমি নবী শুনছি যে অলি কি জিনিস? অলি কাকে?" খালি এরকম মুখ দিয়ে বলছি যে, "অলি কি করতে পারে? অলি কি? অলি জিনিসটাকে আমি তো বুঝলাম না।" পরে আস্তে শুনলাম যে নবী তো যখন রাজা ছিল তখন ওই ওই আমলে বলছিল যেটা হইল গিয়া নবীত্ব যুগ। পরবর্তীতে প্লাইকা যুগ আসে। মানে আল্লাহর অলির যুগ। দেখেন নবীর যে আমল, মানে নবীর যেই নবী যখন আপনার হযরত মুসা আলাইহিস সালাম বলেন, হযরত দাউদ আলাইহিস সালাম বলেন, হযরত আপনার সুলাইমান আলাইহিস সালাম বলেন, তাদের যে আমলগুলা, আমার নবীদের যে আমলটা, সে আমলগুলো কিন্তু বর্তমানে আপনি আমি করলে কাজ হবে না। কি হবে না? কাজ হবে। ওই আমলগুলা পার্সোনাল নবীগো জন্য দেওয়া হইছে। মানে ওই আমলগুলা নবীগো জন্য, শুধু নবীগো জন্য দেওয়া হইছে। সেখান থেকে ভাগ হয়ে সাহাবী করতেছে যে এই কাজটা, এই এলেমটা এই সাহাবীর কাজ। ঠিক তেমনি আল্লাহর অলিগো আল্লাহ পাক যে জিনিস দিছে, সেটা কিন্তু আমাদের দেয়নি ভাই। গুরু ভাই ও বোন, সেই জিনিস কিন্তু আমাদের দেয় নাই। ওটা আল্লাহর অলিগোদের জন্য নাজির হইছে। সেখান থেকে কিছু পাঠ করে ওহীর মাধ্যমে যে এই কাজটা করলে আল্লাহর রাসূলকে তাড়াতাড়ি পাওয়া যাবে, আল্লাহকে পাওয়া যাবে। সেখান থেকে ভাগ করে আমার দয়াল নবী কদম মোবারক কিভাবে পাওয়া যাবে, তার কি কিভাবে পাওয়া যাবে, স্বপ্নে তুকায় কিভাবে দরবার, এই দরবেশের ভাবে একটা ভাগ আছে। ঠাস করে রাসূল পাক আসবেন এসো। আমি যতটুক চাকরা ঠাস কইরা রাসূল পাক স্বপ্নে আসবে।
প্রথম আপনি যখন এলেম করতে 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 আপনার আত্মাদের ভিতরে অজানা তত্ত্ব ভিতরে আসনে যাবে তো একটু দরবেশ দর্শক যেখানে খেয়ে জলবে ফিল মানে একটাই খেয়ে গেল ওটা পাপা গাপ থেকে এই জিনিসটা নাকি এটার ধাপেটা পড়া হয় যখন আস্তে করে চোখ খুলে যাবে তখনই আল্লাহ তুসুল্লাহ কার ভাগ্যে জানি হয় সকলে কে পায় যে পাবে তার মর মরণের তার ভয় থাকে এক ইচ্ছা সবারই চুই দিতে হবে তাই উপরে তাই এই জিনিসটাই বললাম যে নবীর আমলের টাইমে যে কাজ হয়েছে সে আমল আমার চেয়ে কাজ হবে না সেই সাহাবিকত্ব ভাগ করে নবীরা তার সাহায্য পেতেছে আর পেলাই কিছুকে আল্লাহর অডিগুলোর মাধ্যমে যে এলেম দেওয়া হয়েছে সেটা আমাদের কাছে সেখান থেকে আমাদের কিছু রিভারি করে কিছু রিফ্রেশ বলে কম্পিউটার যখন জাম হয়ে যায় রিফ্রেশ করে তখন আমার কাজ যে ময়লা বসে এটা রিফ্রেশ করার জন্য তাদের কাছে কিছু জিনিস আছে এলেম আছে সেটা যদি রিফ্রেশ আমি আপনাকে বলবো আপনার আল্লাহ নবীকে মানেন আর না উমক আল্লাহ চাই এই পাসপোর্ট তেজেলে ক্ষমা চুবে দেখো এই লুপি আজকে দয়াল বসি তিন খপতটা সব তারদের তারপরে যাবে আল্লাহ রাস্তা পথ তুলবে যে তাহানো এই যে বাড়ি কান্নাস কেন গাতাস তা কয়দি থাকবি জুয়ার থাক আল্লাহ এবার তো কষ্ট করে না এবার আমি তো জুয়া আমার যে বয়সে এই বয়সে এবার তো আল্লাহ বেশ আরো বয়স কমলে আরো বেশি বছর পুরো হয়ে গেলে এবার গেলে আল্লাহ তুই তো ডাক্তার সোজা মজা পাই না তার বয়সে এসে দম ছোট হয়ে গেছে জিগের করতে পারলা জোরে জোরে আল্লাহকে ডাকবা তাই সময় থাকতে ইবাদত করো সময়টা একটি সাত বোঝা আল্লাহর সাত দেখবা সব লাইট কিটকিলে তোমরা নতুন চ্যানেল দেখে সাবস্ক্রাইব করে তরিগুলি চ্যানেলটাকে পুরো নিলে লাইক কমেন্ট করবে ভিডিওটি শেয়ার করে দেবে আর এই ভিডিওর নিচে আমার ও বড় চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে সেখানেও আমাকে তাবল দেওয়া আছে তরিগত আলোচনা অনেক কিছু ভিডিও পাবে কাজ করে আর যারা দরবারে যাচ্ছে পাফি লাইছে তাদেরকে স্বাগত শুভেচ্ছা আমার সারা তবে নারাম দোয়া করবে যারা আমি বেশি বেশি তুলল তরিগত আলোচনা মারফতে দয়া বসি চালে বা পথ কিভাবে ভালোবাসতে হবে কি করতে হবে কি ব্যাপারে আবার লপকতে তুমি উইকেন্ডে কাঁপতে আমি অনেকে ভিডিও বানাই স্কিপ লেখা মানে লেখা আমি লেখি না ভাই আপনি যেটা চলে কিসাস পেপাই শিখে আমি আপনার সো সে খোদো সেই সালাত